যে তিনটি আসনের জন্য বাংলায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হচ্ছে না, সেই তিনটি আসনের নাম সামনে এলো। তিনটি কেন্দ্রের নাম শুনলে আপনি চমকে যাবেন। এই তিনটি কেন্দ্রের যে জট আছে, সেই জট এখনো বিজেপি নেতৃত্ব ছাড়াতে পারেনি, আর সেই কারণেই বাংলায় বাকি আসনের প্রার্থী তালিকা তারা ঘোষণা করতে পারছে না। বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, কোন সেই তিনটি আসন এবং সেই তিনটি আসনে কারা কারা গতবার জয়লাভ করেছিল, কারা ছিল সেই কেন্দ্রে, এবার এখনো পর্যন্ত কি আপডেট আছে, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যে আলোচনাটা আমরা করছি, বিজেপি কোন তিনটি কেন্দ্রের জন্য আটকে আছে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের আগে পশ্চিমবঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ আসন নিয়ে জট ছাড়াতে শনিবার দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসলেন। বাংলায় এখনো 23 আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ আসনের জট এখনো পুরোপুরি খোলেনি বলে বিজেপির একটি সূত্র দাবি করছে। আসন তিনটি হলো দার্জিলিং, রায়গঞ্জ ও মেদিনীপুর। তিনটি আসনেই 2019 সালে জিতেছিল বিজেপি, ফলে আসনগুলি দখলে রাখার জন্য মরিয়া চেষ্টা করছে দল। অন্যদিকে তিন ক্ষেত্রেই বিদায়ী সাংসদকে নিয়ে বিজেপি নেতৃত্বের মধ্যে দ্বিধা রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ ও বিজেপির সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের মতো রাজ্যে দলের প্রার্থী বাছাইয়ের জন্য কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক হয়। তার আগে বিজেপি নেতারা দিল্লিতে দলের সদর দপ্তরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, তিনটি আসনে জট ছাড়িয়ে বিজেপি রবিবার বা হোলির পরে মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে। আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসার আগেও মোদী সহ নাড্ডার বৈঠক হয় দফায় দফায়। দার্জিলিং আসনে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা এবার বিজেপির প্রার্থী হবেন বলে বহুদিন ধরে ইঙ্গিত মিলছে। গত কয়েক বছর ধরেই পাহাড়বাসীদের একাংশের মধ্যে বর্তমান সাংসদ রাজু বিস্তাকে নিয়ে অসন্তোষ বেড়েছে। অভিযোগ উঠেছে, তাকে পাওয়া তো যায়ই না, তার উপর সংসদে কয়েকবার বিবৃতি দেওয়া এবং কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে দাবিপত্র দেওয়া ছাড়া 5 বছরে পাহাড়ের জন্য তিনি কিছুই করেননি। এমনকি পাহাড়ের দীর্ঘদিনের দাবি যে 11 জনজাতির জন্য তপশিলি জনজাতি মর্যাদা, তাও এখনো পর্যন্ত মেলেনি। এই অবস্থায় নরেন্দ্র মোদীর পছন্দ ও তার আস্থাভাজন বলে পরিচিত শ্রীংলার নাম সামনে আসে। সিকিমের বাসিন্দা এই প্রাক্তন আমলা কিছুদিন ধরে দার্জিলিং জেলায় যাতায়াত বাড়িয়েছেন। সূত্রের খবর, দার্জিলিংয়ের প্রার্থী হিসেবে তার নামে শিলমোহর হলেই বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে ময়দানে নেমে পড়বেন শ্রীংলা। অন্যদিকে রাজু বিস্তাকে প্রার্থী করা না হলে পাহাড়ে বিজেপির কয়েকজন পদাধিকারী দাবি করেছেন তারা সকলে মিলে পদত্যাগ করবেন। দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বার মতো রাজু ঘনিষ্ঠ নিজেদের বৃত্তে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজু প্রার্থী না হলে পুরো জিএনএল বসে যেতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। সব দিকে ভেবেচিন্তে রাজুর দিকেই পাল্লা ভারী। বৈঠক থেকে এমন ইঙ্গিত মিলেছে বলে রাতে দলীয় সূত্র জানা গিয়েছে। মেদিনীপুর আসনে 2019 সালে জিতেছিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কিন্তু গত 1 বছর ধরে তিনি দলের কোনো পদেই নেই। দলেরই একাংশের মতে পদে না থাকায় এখন বিজেপির কোনো গুরুত্বপূর্ণ বৈঠকেই দেখা যায় না দিলীপকে। সেই অংশটির মতে দিলীপের মুখে লাগাম পরানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তিনি কথা শোনেননি। তার উপর খড়গপুরের বিধায়ক এবং এ রাজ্যে এবং এবারে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে দিলীপের দূরত্বের কথা অনেকেই জানেন। হিরণ আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। দিলীপ শুভেন্দু ঠান্ডা সম্পর্ক নিয়েও দলে গুঞ্জন আছে। এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে দিলীপ ছাড়াও মেদিনীপুরের সম্ভাব্য প্রার্থী হিসেবে আরও অনেকের নাম শোনা যাচ্ছে। সেই তালিকায় আছেন প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষও। দিলীপ অবশ্য সম্প্রতি ঝাড়গ্রামের বদলে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গপুরে বাড়ি নিয়েছেন। ঝাড়গ্রামের বাসিন্দা হলেও তার মেদিনীপুরে প্রার্থী হতে অসুবিধা নেই। তবু তার ঘনিষ্ঠদের মতে তিনি যে কেন্দ্রে বাড়তি সময় দিচ্ছেন সেটা বোঝাতেই এই বাসা বদল। রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীকে নিয়েও জট রয়েছে। ওই এলাকায় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর সঙ্গে দেবশ্রীর তীব্র সংঘাত রয়েছে। 2021 সালে বিধানসভা ভোটের মুখে বিশ্বজিৎকে সরিয়ে জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল দেবশ্রী ঘনিষ্ঠ বাসুদেব সরকারকে। তখন থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। সম্প্রতি এই গোলমাল তুঙ্গে উঠেছে। মাস দুয়েক আগে লোকসভা ভোটে রায়গঞ্জে দেবশ্রীর বদলে জেলার কোনো ভূমিপুত্র বা ভূমিকন্যাকে প্রার্থী করার দাবিতে রায়গঞ্জ শহরে ডন্ডি যাত্রা কর্মসূচি পালন করেন বিশ্বজিৎ ও তার অনুগামীরা। এরপরেই বিশ্বজিৎকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। একই দাবিতে কয়েকদিন আগে রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ের সামনে পরপর 2 দিন অবস্থান বিক্ষোভ করেন বিজেপির বিক্ষুব্ধ নেতা
নেত্রীরা। এই নিয়ে জট রয়েছে এই 3টে আসন এবং 3টেই হেভিওয়েট একটা আসন, যার জন্য বিজেপি বাংলায় প্রার্থী ঘোষণা করতে পারছে না। এখন আমাদের সকলের নজর, সারা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের আমজনতার নজর যে বিজেপি কবে প্রার্থী তালিকা ঘোষণা করে, কারণ মূলত লড়াইটা হবে বিজেপি বনাম তৃণমূল পশ্চিমবঙ্গে। সেই জায়গা দিয়ে এখনও প্রধান বিরোধী দল তারা এখনও সব প্রার্থী ঘোষণা করতে পারেনি, এটা তাদের একটা ব্যর্থতা। এই বিষয়ে আপনি কি মনে করছেন, এই 3টে কেন্দ্রে কাকে প্রার্থী করা উচিত? পুরনো মুখদেরই কি আনা উচিত না নতুন মুখ আনা উচিত? অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ। আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।